তুরস্কের অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার TB2 এর পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। এবার তারই ধারাবাহিকতায় একই ড্রোন কেনার পরিকল্পনা তুরস্কের বাংলাদেশ নৌবাহিনী। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। সামরিক বিষয়ক পোর্টালটির দাবি, বঙ্গোপসাগর নজরদারি করার পাশাপাশি বাংলাদেশের জলসীমায় নিরাপত্তা বৃদ্ধিতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। কৌশলগত এই পদক্ষেপ বাস্তবায়ন হলে নৌবাহিনীর সক্ষমতা বাড়বে কয়েক গুণ। পাশাপাশি প্রতিবেশী ভারত ও মিয়ানমারের চোখে চোখ রেখে জবাব দিতে পারবে বাংলাদেশ। বিষয়টির সঙ্গে সম্পর্কিত সূত্র জানিয়েছে, বাইরাক্তারের গুণমুগ্ধ নৌবাহিনীর এভিয়েশন উইং ক্রয় করতে পারে অত্যাধুনিক এই ড্রোন। টিবি ক্যাটাগরির ড্রোনগুলো তৈরি করেছে তুরস্কের বাইরাক্তার টেকনোলজি। বর্তমানে মিডিয়ান অল্টিটিউড লং এন্ডিউরেন্স বা মেল শ্রেণীর সবচেয়ে আধুনিক ড্রোন এটি। মাল্টিটাস্কার UAVT গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও সুনির্দিষ্ট স্থাপনায় হামলায় সক্ষম। তবে শুধু TB2 নয়, এর উন্নত সংস্করণ TB3 এর দিকেও নজর নৌবাহিনীর। অত্যাধুনিক ড্রোনটিকে ছোট ডেকে লঞ্চিং ও ল্যান্ডিং করানো যায়। বঙ্গোপসাগরের আশপাশে অবস্থিত ছোট বিমান ঘাঁটি ও যুদ্ধজাহাজ থেকে অপারেট করার চিন্তা থেকেই TB3 কেনার পরিকল্পনা চলছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার দাবি, একই সময়ে নিজেদের বহরে আরও 12টি TB2 ড্রোন যোগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 2023 থেকে বাহিনীতে 6টি ড্রোন অপারেট করছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 67তম ডিভিশন তুরস্কের তৈরি এই ড্রোন তদারকির দায়িত্বে আছে। 300 কিলোমিটার রেডিয়াসে টানা 24 ঘন্টার বেশি সময় উঠতে পারে অত্যাধুনিক এই ড্রোন। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের প্রতিবেশী ভারত আর নয়াদিল্লিকে চাপে রাখতে দুই দেশের সেনাবাহিনী ব্যবহার করছে TB2, যা তুলে ধরছে তুরস্কের ড্রোনটির সক্ষমতা। পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম সীমান্তে গেল ডিসেম্বর থেকে মোতায়েন রয়েছে বাইরাক্তার TB2 আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। বাংলাদেশ এই পদক্ষেপকে নিরাপত্তা ইস্যু উল্লেখ করলেও প্রশ্ন তুলেছে ভারত।